সমাধান করো। এই যে ভাই সে যোগাযোগ করছে মানে 2 দিন আগে যখন ওনাকে বাবা করছি 2 দিন আমাকে কাছে এরকম কোনো ভয়েস কিছু একটা ওনার হোয়াটসঅ্যাপে একটু দেখেন। এই যে দেখেন কবে যোগাযোগ করছে। এই যে দেখেন আমি লাস্ট কবে কল দিছি, দেখেন কতগুলো কল দিছি, একটা মানুষের ফোন রিসিভ করে না, ফোন বন্ধ করে রাখছে। আচ্ছা না নিচে দেখেন, নিজে কালকে যোগাযোগ করছে। আপনি আপনার সাথে চিল্লাচিল্লি বলা পড়ে যোগাযোগ করবে। এই দেখেন কালকে আমাকে দিছে, আমার তো প্রাইভেটে যোগাযোগ করছে, এগুলো মেসেজ দিছে পরশুদিন ভাই কারণ আমি ফ্রাইডে দেখেন দেখেন আপনি কবে 3 দিন আগে উনি যখন আমরা লোক পাঠাইছি তখন উনি যোগাযোগ কথা বলছে যে সলিউশন 20 তারিখে দিবে। আবার কথা বলছি, কোনো কথা বলে নাই। আমি উল্টা আজকে কালকে আমি আপনাকে কল দিছি, আপনি রিসিভ করেন নাই। মাহবুবরে কল দিছি, রিসিভ করেন নাই। আপনি দেখেন না, সত্য তো সত্য, আপনি মিডিয়া লোক, আপনার কাছে কোনো সত্য নাই, আপনি সব যা কিছু করছেন সব মিথ্যা। আচ্ছা আপনারা আপনি এট লিস্ট ইসলামের সাথে মিথ্যাবাদী করছেন। না আমি বলি ওনাদের কিন্তু আপনারা বারবার ঘুরেছেন। হ্যাঁ না ভাই আপনারা কথা বলতে অফিস ট্রান্সফার করতে আচ্ছা আমি বলি সত্য। দেখেন ভাইয়া, আচ্ছা ভাই আমি কথা বলতে জানেন না, আমি বলি ঈদ কয় তারিখে মাস ফোন দিছি, ঈদ কয় তারিখে আছে? হলো আপনার জুনের 7 তারিখে। এর থেকে আরো 1.5 মাস আগে ওই বন্ধ থাকার পরে আমি টাকা ম্যানেজ করে আচ্ছা ভাই আপনারা ডাকো তোমাদের ম্যাডামরে ডাকো। আপনারা ভাই আমি আছি এখানে উপস্থিত, আমার সাথে কথা বলে ম্যাডাম রাতে কল দিয়ে এখন কোম্পানিতে আসছি, দোয়া করেন আমি কিছু ডকুমেন্ট আজ উদ্ধার করব। সে রাশি আছে এখনো ভাই আপনারা চিল্লাচিল্লি করেন না, কথা বলেন। আচ্ছা ভাই আপনারা সিনিয়র বলতে দেন, ওনারা বলতে দেন। আপনার মনে করেন যে ঈদের সময় তো অফিস বন্ধ ছিল, তারপরেও আমি ওনারা এখানে আমার এখানে 10-11 জনের মতো কাজ করছে, সবাই আমি ভাই 4,000 টাকা করে পাঠাইছি, কথাটা বুঝতে চেষ্টা করেন। এখন এর মধ্যে যারা মনে করেন যে আগে টাকা নেওয়া ছিল ওই টাকাটাই কমছে, আর সবাই কিছু কিছু টাকা করে পাবে, সবার টাকায় আমি ওই যে রাজু সাহেব রেও শিমুল সাহেব ফোন দিছে, ফোন দিয়ে কথা বলছে আপনি ভাই আমার টাকা দাও, যেতে পারলে যা করার করিস, তো না খাবো না এরকমই বলছেন। মিডিয়ার সামনে কথা বলতেছে তো মাথা ঠান্ডা করো, 15 তারিখে টাকা দিও, 15 তারিখে আমি ফোন দিছি, আমাকে ভাই কি যা করার কর, আমি করতেইছি তখন। আচ্ছা দুবাই থেকে রাশিয়া থেকে ভাই আপনি ফোনটা কাটেন না রে ভাই, আপনি ফোনটা কাটেন। আপনার তো ভাই এরকম কনভারসেশন আছে, আমরা দেখতে পাচ্ছি। এই দেখেন এখানে কি লেখা আছে দেখেন। কনভারসেশন আছে, দেখেন ফোন ধরেন। না না আমি তো বলতেছি তার টাইম নেওয়া হয়েছে ভাই, পরে শিমুল আচ্ছা ভাই আপনি এখানে কি লিখছেন? 15-16 টাকা পাবা। পাবো। আপনার যদি কোভিড বেজ যদি ঠিকঠাক আমার কথা শুনেন, টাকাটা অ্যারেঞ্জ করতে পারিনি, পরে উনি খুব আচ্ছা, অনেক আপনার এই ভাই একটা মিনিট শুনেন না ভাই, উনি স্ট্যান্ড করার পরে আমি শিমুলকে বলছি আমাদের পার্টনার যে তুমি নাজুসের সাথে কথা বলে কয়েকদিন সময় নাও, টাকাটা ম্যানেজ করতে দিচ্ছি।